নমস্কার, আমি ডালিয়াস ফুড অ্যান্ড বিউটি টিপসে সকল বন্ধুদেরকে স্বাগত জানিয়ে আজ চলে এলাম তোমাদের সামনে বিউটি টিপস নিয়ে। আজকে বলবো মুলতানি মাটির ব্যবহার। মুলতানি মাটি আমরা সকলেই পরিচিত। মুলতানি মাটির সম্বন্ধে মুলতানি মাটি আমরা জানি যে সাধারণত তৈলাক্ত স্কিনেই আমরা মুলতানি মাটির ফেস প্যাক ব্যবহার করে থাকি, কিন্তু এটা কি আমরা জানি যে ড্রাই স্কিনেও মুলতানি মাটি ব্যবহার করা যায়? তবে পরিমাণে কম বা সপ্তাহে 2 দিন ইউজ করলেই যথেষ্ট, কেননা মুলতানি মাটিটা খুব ড্রাই। যদি ড্রাই স্কিনে বেশি ইউজ করা হয় তাহলে স্কিনটা আরও ড্রাই হয়ে যাবে। তার জন্যই ড্রাই স্কিনে হোক তৈলাক্ত স্কিনে হোক আমরা সপ্তাহে 2 দিন বা বড় জোর 1 দিনও ইউজ করতে পারি। তো কিভাবে আমরা এই ড্রাই স্কিনের জন্য ফেস প্যাক বানাবো সেটি আজকে দেখার। আমরা তো অনেকেই জানি যে তৈলাক্ত স্কিনে আমরা মুলতানি মাটি কিভাবে ইউজ করব। তৈলাক্ত স্কিনের জন্য মুলতানি মাটি দিয়ে যে ফেস প্যাক বানাই সেটা হচ্ছে গোলাপ জল দিয়ে মুলতানি মাটি দিয়ে আমরা ফেস প্যাক তৈরি করি, কিন্তু ড্রাই স্কিনে গোলাপ জল দিয়ে আমরা ফেস প্যাক বানাবো না। তো আমাদের আজকে বিষয় হলো ড্রাই স্কিনে আমরা মুলতানি মাটির ফেস প্যাক কী দিয়ে বা কী দিয়ে আমরা তৈরি করব। জেনে নেওয়া যাক বা দেখে নেওয়া যাক ড্রাই স্কিনে মুলতানি মাটি দিয়ে ফেস প্যাক কী দিয়ে আমি বানাই। চলো তাহলে দেখে নিই। প্যাকটা বানানোর জন্য যা যা নিয়েছি মধুর মধ্যে আছে ময়েশ্চার, নিয়েছি মুলতানি মাটি, আর নিয়েছি দুধের মধ্যেও প্রচুর পরিমাণে ময়েশ্চার আছে, আর আছে ক্লিনজিং প্রপার্টি, যা স্কিনটাকে পরিষ্কার করবে। দেখো, এখন আমি মুলতানি মাটির মধ্যে দিয়ে দেব দুধ। যতটা লাগবে তোমরা সেই বুঝেই দেবে। আমি 3-4 চামচ দিয়েছি এখানে। আর দিয়ে দেব মধু। আমাদের ত্বকের মধ্যে যে দাগ ছোপ রয়েছে, পিগমেন্টেশন রয়েছে, সেগুলোর থেকেও কিন্তু এই মুলতানি মাটির প্যাক মাখলে তা ক্লিয়ার হয়ে যায়। দেখো, আমি প্যাকটা ত্বককে পরিষ্কার করে। দেখো, আমার প্যাকটা তৈরি হয়ে গেছে। এখন আমি কিভাবে অ্যাপ্লাই করব দেখে নিই। আমরা দেখে নিয়েছি ড্রাই স্কিনে আমরা কিভাবে মুলতানি মাটির ফেস প্যাক তৈরি করেছি। আমার ফেস প্যাক তৈরি করা হয়ে গেছে। এবার আমি কিভাবে অ্যাপ্লাই করব। মুলতানি মাটি সাধারণত তৈলাক্ত স্কিনে যাদের ফুসকুড়ি বা ব্রণ হয় সেটা কমায়। তৈলাক্ত স্কিনের যে আমাদের অয়েলটা বের হয়, সেই অয়েলটা শুষে নেয় এই মুলতানি মাটি। কিন্তু তার পাশাপাশি ড্রাই স্কিনেও কিন্তু আমাদের স্কিনটাকে অয়েলি করে। তার জন্য আমাদের যেসব জিনিস আমি এর মধ্যে দিয়েছি সেগুলো দিয়ে যদি আমরা বানাই তাহলেই সেটা উপকারী হবে। তো কিভাবে আমি অ্যাপ্লাই করব দেখে নিই। হাতটা পরিষ্কার করে আমি ধুয়ে এসেছি। এবার আমি অ্যাপ্লাই করব। তোমরা এটা 10-15 মিনিট রেখে হাফ ড্রাই করবে, ফুল ড্রাই কিন্তু করবে না। এটার মধ্যে অবশ্য মধু আছে, ফুল ড্রাই হবে না তোমাদের। মধু আছে, দুধ আছে। মুলতানি মাটি আমাদের স্কিনটাকে পরিষ্কার করে।
ব্রণ কমায়, ফুসকুড়ি কমায়। মুলতানি মাটি অতিরিক্ত অয়েলটাকে বের করে দেয়, তৈলাক্ত স্কিনে। ত্বকের মধ্যে যদি ছিদ্র থাকে, ওপেন পোর্স যদি থাকে, সেই মধ্যে যে নোংরাগুলো জমে যায়, সেই নোংরাগুলোকে ওই মুলতানি মাটি টেনে বের করে দেয়। মুলতানি মাটির অনেক গুণ আছে। দশ 15 মিনিট রেখে তারপরে এটাকে উঠিয়ে দেবে। অয়েলি স্কিন হলে অবশ্যই এর মধ্যে মধু বা দুধ দেবে না। অয়েলি স্কিন হলে এর মধ্যে শুধুমাত্র গোলাপ জল দেবে। আর যদি ব্রণ হয় তাহলে বলবো নিম পাতার গুঁড়ো যদি থাকে, কেনাও যদি থাকে তাও ভালো। আর যদি কেনা না থাকে, যদি নিম পাতা এনে শুকিয়ে ওটাকে গুঁড়ো করতে পারো তাহলে তো আরও ভালো হয়, সবথেকে ভালো হয় ওটাই। কিন্তু ওটার তো সবসময় পসিবল হয় না। তার জন্য বলবো যদি কিনে নিতে পারো তাহলে ওটার মধ্যে ওই নিম পাতার গুঁড়ো একটু মিশিয়ে দিতে পারো যদি ব্রণ হয়। দেখো আমার লাগানো হয়ে গেছে। তোমরা ঘাড়ে গলাতেও লাগাতে পারবে, আমি শুধু মুখেই দেখালাম। দশ থেকে 15 মিনিট রেখে হাফ ড্রাই হওয়ার পরেই তোমরা এটা ধুয়ে দেবে। দেখো আমার লাগানো কমপ্লিট। দেখো এটা হাফ ড্রাই হয়ে গেছে। এবার আমি হাতে একটু জল নিয়ে এটাকে ভিজিয়ে একটু মাসাজ করে নেব। এটা মাখা হয়ে গেলে এটা পরিষ্কার জল দিয়ে ধোয়ার পরে অবশ্যই একটা টোনার আর ময়েশ্চার অবশ্যই কিন্তু অ্যাপ্লাই করবে। স্কিনটা দেখবে কতটা গ্লেজ দেবে, গ্লো করবে। এটা তোমরা, আমি বলবো এটা লাগানোর ভালো সময় হচ্ছে রাত্রে ঘুমানোর আগে। যে কোনো প্যাকই আমরা রাত্রে শোয়ার আগে যদি লাগাই তাহলে আমাদের কি হয়, স্কিনটা সারা রাত রেস্ট পায়, তাতে আরও গ্লোটা দেয়। দেখো আমার এটা হয়ে গেছে। এবার আমি পরিষ্কার জলে ধুয়ে নেব। দেখো মুখটা পরিষ্কার করে নিয়ে এসেছি, সামনের থেকে দেখাচ্ছি। এবার আমি একটা টোনার ইউজ করে নেব। তোমরা যে কোনো টোনারই ইউজ করতে পারো। তোমরা এটা সপ্তাহে 1 দিন কি 2 দিনই ইউজ করবে, বেশি কিন্তু ইউজ করতে যাবে না। আমার কমপ্লিট। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে আর সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলটাকে। আর
ভালো ভালো ভিডিও দেখার জন্য বা আগে পাওয়ার জন্য, নোটিফিকেশান আগে পাওয়ার জন্য অবশ্যই বলবো বেল আইকনটা প্রেস করবে। আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য বন্ধুরা টাটা, ভালো থাকবে, সুস্থ থাকবে।